দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ইসুজুর একটি বাস দেখতে পাচ্ছেন, যদিও সামনে কোনো ব্যানার নেই। নীল রঙের এই বাস রেয়ার ইঞ্জিনের ইসুজু এলটির গাড়ি এটি। এভারব্রাইট মোটরস এই বাসের বডি বানিয়েছে। আর দেখতেই পাচ্ছেন নৌবাহিনীর শুভেচ্ছা উপহার। মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজকে নৌবাহিনীর পক্ষ থেকে এই বাসটি উপহার দেওয়া হয়েছে। পেছনের ইঞ্জিন এটি। ইসুজুর দুই মডেলের বাস বাংলাদেশে পাওয়া যায়। এটি হচ্ছে সামনে ইঞ্জিন যেটি এমটি, আর এটা হচ্ছে পেছনের ইঞ্জিন যেটাকে বলা হয় যে মডেলটা হচ্ছে এলটি। এই বাস বা সামনে ইঞ্জিন পেছনের ইঞ্জিন দুই ইঞ্জিনে কিন্তু বাংলাদেশে বেশ ভালোই চলে। ইসুজুর যে কয়েকটি বাস যেসব কোম্পানি চালায় দুটি মডেলই বেশ ভালো চলে। পেছনের ব্যাগ দেখতে পাচ্ছেন, কিছুটা ভিন্ন ধারা বলা যায়, একটু ভিন্ন ধারা। ব্যাগ ডিজাইন, ফন্ট, সামনের যে ডিজাইন আপনারা দেখেছেন, সামনের ডিজাইনটা পুরোপুরি নতুন। আর এটা হচ্ছে ব্যাগ, এটা আমার কাছে একটু ব্যতিক্রম লাগছে। এটা হচ্ছে সাইড, দুই পাশের একই। বাসের যে পেইন্ট স্কিম এটি কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে ঠিক করে দেয়া। আর কলেজের বাস, শিক্ষার্থী যারা আছে তাদের কানানের কাজে বাস ব্যবহার করা হবে, যার কারণে আসলে এই পেইন্ট স্কিম খুব একটা খারাপ নয়। বাসের সাথে ভালোই মানিয়েছে এই পেইন্ট স্কিম। পুরোটাই নীল, তবে সাদা অফ হোয়াইট হলে কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠতে বলে আমার যেটা ধারণা। এবার ফন্টটা সুন্দরভাবে দেখায় আপনাদের। আর এটা হচ্ছে সামনের ডিজাইন, ফন্ট ডিজাইন দেখতেই পাচ্ছেন একদম নতুন। এই ডিজাইন আসলে বাংলাদেশে আমি এর আগে কখনো দেখিনি। এই বাসে প্রথমবারের মতো দেখলাম। যদি এর আগে আপনারা কেউ দেখে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। বাসের ইন্টেরিয়র কলেজের বাস, যার কারণে 2x3 সিট। সিটের কালার কিন্তু সুন্দর। ভেতরের যে কম্বিনেশন, ভেতরের যে ডিজাইন সেটাও কিন্তু খারাপ না, ভালো সুন্দর হয়েছে। আপনারা দেখতে পারেন লাইট, ফ্যান, বাসে মোট 6টি ফ্যান আছে। আর এই যেহেতু কলেজের বাস অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে যাবেন, এটাই স্বাভাবিক। এই কারণে কিন্তু হ্যান্ড রেস্টের ব্যবস্থা আছে, এখানে ধরে তারপর হচ্ছে দাঁড়ানো যাবে। এটা খুব ভালো, বা ইজিলি যে কেউ দাঁড়াতে পারবে। লোকাল বাসগুলোতে একটা সময় এই ফ্যাসিলিটিগুলো থাকতো ঢাকা শহরের, কিন্তু এখন আসলে এই ফ্যাসিলিটিগুলো নেই। যদি এই হাতলগুলো নিচু করে দেয়া বা হচ্ছে এই যে এখানে ধরতে হয়, তবে এগুলো থাকলে পরে মেট্রো রেলে যেরকম আছে বাংলাদেশের আগের বাসগুলো এরকম থাকতো, এটা অনেক ভালো বা ফ্যাসিলিটি সুবিধা দেয় দাঁড়ানোর ক্ষেত্রে। এটা হচ্ছে রিডিং লাইট, একদম কমলা। বাংলাদেশের অনেক বাসে এখন এই সেটআপ ব্যবহার করা হয়। এসি নব আছে, যদি এটি এসি বাস না নন এসি বাস। আর এই হচ্ছে সিট। এই সিটগুলো কিন্তু নৌবাহিনীর থেকে করে দেয়া, চয়েস করে দেয়া। যদিও এই সিটে বসে আসলে আমার খুব একটা ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে একটু উঁচু উঁচু, আর একটু মানে শেপটা পুরোপুরি ফুটে ওঠেনি। যদিও যারা বানিয়েছে এভারব্রাইট মোটরস বলছে নৌবাহিনী আসলে এই সিটটাই পছন্দ করেছে তাদের এই গাড়ির জন্য। আর লেগ স্পেস ভালো লেগ স্পেস পাওয়া যাবে। এই যে লেগ স্পেস, পর্যাপ্ত ফ্যান আছে বাসে। আর এটা অনেক উঁচুতে দেয়া। এই ব্যাগ রাখার যে বক্স, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ইসুজুর বাস ঘন্টায় 140 কিলোমিটার বেগে এই বাস দৌড়াতে পারবে। যদি এমটি 160 কিলোমিটার, অর্থাৎ 160-এর দৌড়াতে পারে এমটি, আর এলটি হচ্ছে 140। আবার রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছেন, অনেক পরিষ্কার, অনেক পরিষ্কার। আর নৌবাহিনী যে বাস গিফট করেছে, তারা বেশ কয়েক জায়গায় তাদের এখানে দায়িত্ববোধ, মানবিকতা ও শিক্ষা একসাথে চলে। বাংলাদেশ নৌবাহিনী উপহার।
আবার সামনে গ্লাসে ফ্রন্ট গ্লাসেও কিন্তু নৌবাহিনীর যে উপহারের যে বিষয়টি সেটি আছে। এখানে আপনারা ফার্স্ট এডের বক্স দেখতে পাবেন, আর এখানে বসবে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। ফার্স্ট এডের বক্সে যে ধরনের জিনিসপত্র থাকে প্রাথমিক চিকিৎসার জন্য সেই বিষয়গুলো আসলে এখানে আছে। এখানে ড্রাইভারের মাথার উপরে ফ্যান আছে। তো ওভারঅল বলতে গেলে বাস একেবারে খারাপ করেনি, একেবারে খারাপ না। প্রায় 18.5 লাখ টাকার মতো খরচ পড়েছে এই বাস বানাতে। ফলে যে কেউ চাইলে এই বাসগুলো আপনারা বানাতে পারেন ইসুজুর উপরে এই বডি বা অন্য অন্য বাসের চেসিসের উপর বডি। এখানে আরেকটা ব্যতিক্রম জিনিস দেখা, এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট। সচরাচর বাংলাদেশের বাসগুলোতে কিন্তু ইমার্জেন্সি এক্সিটের দেখা মেলে না, দেখা পাওয়া যায় না, কিন্তু এই বাসে সেটা দেয়া হয়েছে। এটা সম্ভবত লক করা বা এটা খোলার সিস্টেম আমি জানি না কিভাবে খুলে। বিদেশ থেকে আসা গ্রিনল্যান্ডের বাসগুলোতে আমি ইমার্জেন্সি এক্সিটের দেখা পেয়েছি। এই বাসে ইমার্জেন্সি এক্সিট দেখলাম। হাইগারের যে চাইনিজ বাস এসেছে সরাসরি সিবিইউ হিসাবে, সেই বাসে আমি ইমার্জেন্সি এক্সিট দেখেছি। বাংলাদেশ ইমার্জেন্সি এক্সিটের প্রচলন নেই বললেই চলে। এটাই আসলে দেয়া দরকার ইমার্জেন্সি এক্সিট, এবং বাংলাদেশের আমরা যারা যাত্রী আছি তাদের সচেতনতার জন্য ইমার্জেন্সি এক্সিটের ব্যবহারটা জানা জরুরি। আরেকটা হচ্ছে এই যে এটা পর্দার জন্য, যে পর্দা ধরে রাখার জন্য লোহার যে অর্থাৎ স্টিলের যে একটি পাইপ দেওয়া হয়, এটা সরানোর দাবি উঠেছে। বিশেষ করে ফেরিতে বাস দুর্ঘটনার পরে এখান দিয়ে অনেক মানুষ আসলে বের হতে পারেনি। আমার মতে এটাও সরানো দরকার। বাসগুলোতে বাস যারা বানাবেন তাদের প্রতি এটা অনুরোধ বা বিষয় থাকবে, মালিক থেকে শুরু করে গ্যারেজ মালিক যারা আছেন, যেটা আসলে বাদ দেওয়া যায় কিনা। এখানে দড়ি যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমার মতে ভালো, অথবা উপরে একটা দেয়া হয়েছে, আর এটা যদি নিচে দেওয়া হয় সেক্ষেত্রে মাঝখানেটা কিন্তু ফাঁকা থাকে। পর্দা এখানে বাঁধা থাকবে নিচে, আর উপরে বাঁধা থাকবে, সেক্ষেত্রে আমার মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কথা না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।